আসসালামু আলাইকুম সবাইকে। লার্নপয়েন্ট বিডির পক্ষ থেকে সবাইকে আবারও শুভেচ্ছা। আজকে আমরা আবার দেখছি 69 পেজের 2, 3, 4 ম্যাথস। তো 2 নম্বর ম্যাথসে আমরা চলে যাই। বলা আছে ইন আ ক্লাস, একটা ক্লাসে দেয়ার আর 40 স্টুডেন্টস, 40 স্টুডেন্ট আছে। 5 স্টুডেন্ট ক্যান সিট ইন ইচ বেঞ্চ। ইচ বেঞ্চ মানে প্রতি বেঞ্চ, প্রতি বেঞ্চ মানে একটা বেঞ্চ। তাহলে 5 স্টুডেন্ট ক্যান সিট ইচ বেঞ্চ মানে 5টা স্টুডেন্ট বসতে পারে একটা বেঞ্চে। হাউ মেনি বেঞ্চ উইল বি নিডেড ফর দেম টু সিট। তাহলে কয়টা বেঞ্চের প্রয়োজন হবে তাদের জন্য বসতে, তাদের জন্য বসতে কয়টা বেঞ্চের প্রয়োজন হবে। দেম মানে তাদের, আর সিট মানে বসা, নিডেড মানে প্রয়োজন। ওকে, হাউ মেনি মানে কত বেঞ্চেস, কতটা বেঞ্চ উইল বি লাগবে বা প্রয়োজন হবে, ভবিষ্যৎ বুঝাইতে উইল বি বসে বা উইল বসে। সো তাহলে আমরা এখানে লিখতে পারি, যেহেতু এখানে হাউ মেনির পর বেঞ্চ চেয়েছে মানে বেঞ্চ আছে, তাহলে আমরা বুঝে নিব যে বেঞ্চ চেয়েছে, আর যেটা চাই সেটা আমাদের ডান দিকে। সো আমরা লিখব 5 স্টুডেন্টস ক্যান সিট ওয়ান বেঞ্চ। এই অঙ্কটা দুইভাবে করা যায়, যেমন 5 স্টুডেন্টস নিড ওয়ান বেঞ্চ, এভাবে করা যায়। বাট আমি প্রেফার করি যে এই লাইনটাই যেন আমরা কোনোভাবে হুবহু যদি মিলে যদি যায়, তাহলে আমি এইটাই দেওয়ার চেষ্টা করি, যাতে বাচ্চাদের একটু সমস্যা কম হয়। অনেক বাচ্চা আছে অঙ্ক বোঝে কিন্তু এই যে লিখতে পারে না, সাজায় লিখতে পারে না, এই জন্য আমি প্রেফার করি যেটা আছে সেটাই দেওয়ার। এনিওয়ে, তাহলে দেয়ারফর 45 স্টুডেন্টস ক্যান সিট। তাহলে 5 জন স্টুডেন্ট বসতে পারে একটা বেঞ্চে, তাহলে 45 জন স্টুডেন্ট বসতে আমাদের নিশ্চয় একটা বেঞ্চে বসতে পারবে না। তাহলে আমরা এটা কী করব, আমরা এটা 45কে আমরা ভাগ করব 5 দিয়ে, আর এখানে যেটা বের হবে সেটা অবশ্যই বেঞ্চেস বের হবে, কারণ একটার থেকে বেশি বড় হবে। তাহলে এটার ক্ষেত্রে আমরা এই যে ডিভিশনটা আমরা এখানে দেখাবো না, কারণ এটা একবারেই হয়ে যাচ্ছে 5 9 jar 45, সো 9 বেঞ্চেস। এরকম যদি কিছু হয় যে একবারে মিলে যাচ্ছে, তাহলে এখানে হেয়ার লিখে ডিভিশনটা না দেখালেও চলবে, বাট কেউ যদি দেখায় ইটস অল রাইট। তাহলে 9 বেঞ্চেস, এই যে হাউ মেনি বেঞ্চেস উইল বি নিডেড বলেছিল, কয়টা বেঞ্চ লাগবে তাদের জন্য বসতে, তাহলে এত বেঞ্চেস, শেষ এইটা। তাহলে এটা সলিউশন 2, আর এটা হচ্ছে সলিউশন, এরপর আমরা 3 দেখব। তো 3তে বলা আছে যে 48 গুয়াভাস ওয়ার ডিস্ট্রিবিউটেড ইকুয়ালি। এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, ইকুয়ালি মানে সমানভাবে। 48 guavas were distributed equally among 6 persons. ডিস্ট্রিবিউটেড মানে হচ্ছে ভাগ করে দেওয়া, ইকুয়ালি মানে সমানভাবে, আর অ্যামং মানে মধ্যে, তাদের মধ্যে বা কোনো কিছুর মধ্যে, একের অধিকের মধ্যে হলে অ্যামং বোঝায়। তো 6 পার্সন আছে, তো এই জন্য অ্যামং বোঝানো হয়েছে এখানে। অ্যামং দ্বারা বলা হয়েছে 6 জনের মধ্যে। এনিওয়ে, তাহলে 48 guavas were distributed equally among 6 persons. 48 গুয়াভা সমানভাবে ভাগ করে দিতে হবে 6 জনের মাঝে বা 6 জনের মধ্যে। সো হাউ মেনি গুয়াভাস ডিড ইচ পার্সন গেট। ইচ পার্সন মানে প্রতি পার্সন, প্রতি পার্সন মানে 1 পার্সন মানে একজন। তাহলে ইচ হাউ মেনি গুয়াভাস, এই যে গুয়াভাস চেয়েছে, হাউ মেনির পর বা প্রশ্নের পর যা চাইবে সেটাই আমাদের ডাব্লিউএস এর পর যা থাকে, মানে ডাব্লিউএস মানে হাউ, হোয়াট যাই থাকতে পারে, তারপর যেটা চাবে সেটা আমাদের ডান দিকে রাখতে হয়। তাহলে যদি 48টা গুয়াভা সমানভাবে 6 জনের মাঝে ভাগ করে দেওয়া হয়, তার মানে কি 6 জনে পাবে 48টা গুয়াভা। তাহলে আমরা সেটাই এখন লিখব, 6 persons got, একেবারে সোজা করে আমরা লিখব 6 person got 48 guavas। আচ্ছা, এখানে আমি কেন গট দিয়েছি, কারণ এখানে বলা ছিল
48 guavas were distributed equally among 6 person. Were distributed মানে ভাগ করে দেওয়া হয়েছিল, যেটা অলরেডি হয়ে গেছে। তো যেহেতু ভাগ করে দেওয়া হয়েছিল এই কারণে তারা পেয়েছিল। সো 6 persons got এত গুয়াভাস। therefore one person will get পাবে, এটা এখনো পায় নাই, আমরা এখন ভাগ করে দিলে তারপর না পাবে। সো তাহলে এটা আমাদের অবশ্যই ভাগ হবে গুয়াভাস। তাহলে 6-এর টাইমস টেবিল আমরা পড়তে থাকি। 6 8 jar 48, তাহলে 8 গুয়াভাস। ইন কেস এখানে যদি আমাদের ভাগ করার পর যদি কোনো অবশিষ্ট থাকতো সেটা আমরা ভাগ করে দিতাম না, লেফট হিসেবে রেখে দিতাম, কারণ এখানে সমান ভাবের কথা বলা আছে। এর আগের একটা অঙ্ক আমরা যেরকম করছিলাম ওই রকম আমরা রেখে দিতাম। তো এরকম এটা মিলেই গেছে, বা কোনো ভাগশেষ নাই, রিমাইন্ডার নাই, নাই বলতে 0 আছে। সো দ্যাটস ওয়াই 8 গুয়াভাস। আচ্ছা, এটা গেল ম্যাথস 3। এরপর আমরা দেখব 4 নাম্বার আমাদের কি বলা আছে। আচ্ছা, এই ম্যাথসগুলো অনেক ইজি, আমি চেষ্টা করছি আরও বেশি ইজি করে দেওয়ার জন্য, যাতে সবাই বুঝতে পারে, গার্ডিয়ান, স্টুডেন্ট, টিউটর যারা আছেন সবাই যাতে বুঝতে পারেন। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যতটা সম্ভব কাভার আপ করার চেষ্টা করছি। সো ভিডিওটা আপনারা টেনে যদি দেখেন তাহলে হয়তো বা কোনো ইনফরমেশান মিস হইতে পারে। সো টেনে না দেখে প্রথম থেকে দেখবেন। এনিওয়ে, দ্য প্রাইস অফ ইচ বানানা ইজ টাকা 6। প্রাইস অফ ইচ বানানা মানে প্রতিটা কলার দাম 6 টাকা। হাউ মেনি সাচ বানানাস ক্যান বি বট ফর টাকা 90। তাহলে এরকম কতটা কলা কিনা যাবে 90 টাকা দিয়ে। সাজ বানানাস মানে ওই রকম কলা, সাজ বানানাস মানে ওই রকম কলা। আচ্ছা, তাহলে একটা কলার দাম 6 টাকা, তাহলে 90 টাকা দিয়ে এরকম কতটা কলা কেনা যাবে এটা আমাদের বলেছে। তাহলে হাউ মেনি সাজ বানানাস এখানে আছে, তাহলে হাউ মেনির পর কী আছে? বানানাস। দ্যাটস ওয়াই বানানা আমাদের থাকবে একেবারে ডান দিকে, বাট এখানে আছে প্রথমে বানানা তারপর আছে টাকা। সো এটাকে আমরা উল্টায় সাজায় নিব। তাহলে আমরা লিখব যে টাকা 6 is needed for 1 banana. না, আচ্ছা, এটা আরেকভাবে করা যায় যে টাকা 6 is needed to buy 1 banana। আমার মনে হয় টু বাই 1 বানানা দিলে বেস্ট হয়। তো আমি আর কাটাকাটি করছি না, আপনারা এভাবে দিবেন টাকা 6 is needed to buy 1 banana, মানে কিনতে লাগে 1 টাকা। তবে এটাও হবে, কারণ একটা 6 টাকা প্রয়োজন হয় একটা কলার জন্য, তার মানে হচ্ছে 6 টাকা একটা কলার দাম, বা একটা কলার দাম 6 টাকা। সো এভাবে করা যায়, বাট ওইভাবে হলে আমার মনে হয় বেশি ভালো হয়। তো আমি আর কাটাকাটি করছি না। সো দেয়ারফোর টাকা কত আমাদের ছিল? 90 টাকা, মানে 90 টাকা। টাকা ইজ নিডেড ফর, তাহলে 90 ডিভাইডেড বাই 6 বানানাস। তাহলে এটা আমরা এখানে দেখাবো, কারণ এটা হচ্ছে আমাদের এক ডিজিটে মিলবে না। সো এটা আমরা একবারে দেখাবো। সো 6 1 jar 6, 3 আর 6 2 দিলে 12 হয়ে যায়। তো 12 আমাদের এখানে বেশি হয়ে যাবে, কারণ 9 আছে। সো আমরা একবার দিছি 6 1 jar 6 আছে কত হলো 9 3, আর আমাদের নিয়ম কি একটা ডিজিট নামাইতে হবে, নামালাম। এখন 6 5 jar কত 30 0। সো এখানে হবে বানানাস। আর গার্ডিয়ানদের বলছি যে আপনারা কখন এভাবে বাচ্চাদের শেখাবেন না যে 6 15 90 বা 6 15 আর 90, দ্যাটস ওয়াই এখানে 90, এটা কখন এভাবে বোঝাবেন না, কারণ তাদের এখনও ওই ম্যাচুরিটি আসে নাই যে তারা এইভাবে করতে পারবে। সো
আনসার 50 বানানাস। আচ্ছা, এই অঙ্কটাই আমি আরেকটা নিয়মে দেখাচ্ছি। ওই নিয়মটা বেশি বেস্ট হবে। আমি শুধু 2 নাম্বারটার জন্য দেখাচ্ছি। অর দিলাম। আমার মনে হয় যে এটা 3 লাইন একটু হবে, বাট বাচ্চাদের বুঝতে এতটাই সুবিধা হবে, যারা দুর্বল তারা, আমার মনে হয় যারা ম্যাথস কম বোঝে তারা 3 লাইনে করা উচিত অঙ্কগুলো। কিন্তু আমি দেখেছি যে স্কুলের টিচাররা এটা হচ্ছে 2 লাইনে করে দেয়। সো আমিও এটা 2 লাইনে করে দিলাম। তো 3 লাইনে একটা দেখা যাক। তাহলে আগের মতোই 5 স্টুডেন্টস ক্যান সিট 1 বেঞ্চ। আচ্ছা, আমি বলেছিলাম যে কম হলে ভাগ, বেশি হলে গুণ। মানে আমি সাইডে নোট দেই যে কম হলে ভাগ আর বেশি হলে, আচ্ছা বেশি বানানটা এরকম মেবি হবে, বেশি হলে গুণ। এনিওয়ে, তাহলে আমি এটা এইভাবে করব যে 5 জন স্টুডেন্টস একটা সিটে বসতে পারে, তাহলে একজন স্টুডেন্ট বসতে পারবে। আচ্ছা, 5 জন স্টুডেন্টের জন্য যতটা বেঞ্চ লাগবে, একজনের জন্য নিশ্চয়ই আরও কম বেঞ্চ লাগবে। কিন্তু এখানে কথা হচ্ছে একের কম তো আমাদের বেঞ্চ হইতে পারে না, অ্যাটলিস্ট একটা বেঞ্চ তো হইতে পারে। তো ওই দিকে আমরা যাব না, এই ডিজিটটা আমরা দেখবই না। আমরা শুধু এভাবে কল্পনা করব যে 5 জন স্টুডেন্টের যতটা বেঞ্চ লাগবে একজন স্টুডেন্টের, তাহলে আমাদের কম বেঞ্চ লাগবে। যদি কম হয় তাহলে ভাগ, মানে 1/5 বেঞ্চ। দেয়ারফোর এখন আমাদের কতটা বেঞ্চ বলছিল, কতটা স্টুডেন্ট বলছিল? 45 স্টুডেন্টস ক্যান সিট। আমরা সব সময় যেটা করব তার উপরের লাইনে তাকাবো, এখানে ছিল 5 জন স্টুডেন্ট বসতে পারে একটা বেঞ্চে। তো একটা হোক, দুইটা হোক, যেটা হোক সেটা আমরা দেখব না, ডিজিট আমরা দেখব না। আমরা এইভাবে কল্পনা করবো যে 5 জন স্টুডেন্ট বসতে যতটা বেঞ্চ লাগে নিশ্চয়ই একজন স্টুডেন্ট বসতে তার থেকে কম বেঞ্চ লাগবে। দ্যাটস ওয়াই কম হলে ভাগ, এই যে কম হলে ভাগ, এই কারণে ভাগ হয়েছে। আর 1/5 মানে এটাকেও ভাগ বলা যায় বা ভাগ হিসাবে কাউন্ট করা হয়। এটা মানে হচ্ছে 1/5, এইটাও যা এটাও তাই। তো বাচ্চাদের এটা বোঝাইতে হবে যে এই চিহ্নটা হচ্ছে ভাগ চিহ্ন। আর পরবর্তী বড় ক্লাসে সবগুলো কিন্তু 3 লাইনেরই ম্যাথস থাকে। তো এভাবে বুঝালে আমার মনে হয় বেশিটা ইজি হবে। তাহলে এখন আমরা এই লাইন করছি, তো এই লাইন করার সময় কী দেখবো? উপরের লাইনটা দেখব। তাহলে উপরের লাইনে কী বলছে যে একজন স্টুডেন্ট যতটা বেঞ্চে বসতে পারে, নিশ্চয়ই 45 জন স্টুডেন্ট বসে তার থেকে বেশি বেঞ্চ লাগবে। বেশি হলে কী হবে? গুণ হবে। তাহলে 1-এর সঙ্গে গুণ হলো, আর নিচে তো যা ছিল তাই, বেঞ্চেস। তাহলে এইটা কি ছিল? এটা হচ্ছে মানে 45 1 = 45, মানে 45কে 1 দিয়ে আমরা যদি গুণ করি তাহলে 45ই হয়, আর এখানে হচ্ছে 5। এইটাকে আমরা এখন যদি ভাগ করি তাহলে কত আমাদের হবে? 5 9 = 50, এই 9 আনসার। সো এটা এভাবে করা যায়। সো আল্লাহ হাফেজ, টাটা।